প্রায় ৮ লাখ মানুষের বসবাসের জেলা নড়াইল। শিল্প কলকারখানা গড়ে না ওঠায় কৃষি, মৎস্য চাষ ও পশুপালন এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস। আসন্ন কোরবান ঈদকে কেন্দ্র করে জেলার খামারে খামারে প্রস্তুত করা হয়েছে হাজার হাজার গবাদি পশু। মোটা তাজাকরণে বছর জুড়ে পশুকে খাওয়ানো হয়েছে কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চালের গোড়া সহ দেশীয় খাবার। এরই মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। খামার থেকে পশু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। 7 বোঝা 8 বোঝা 9 বোঝা করে ঘাস এনে এই ঘাসে খাবারই পড়ে আর খোল। প্রত্যেকদিন যে খরচ তাতে আসলে ব্যয়বহুল খরচ করে পারা খুব কষ্ট আছে। বিল, মাঠ, কাঁচা ঘাস সবকিছু খাইয়েও আমরা লসে। ইন্ডিয়া থেকে যে সমস্ত গরু আসে এই গরুগুলো ঢুকলে আমাদের স্থানীয় গরুগুলো দাম কমে যায়। প্রত্যেক বছরে আমরা এখানে কোরবানির গরু বিক্রি করি। 2 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত, 4 লাখ, 5 লাখ পর্যন্ত গরু আছে। আকার ভেদে প্রতিটি গরু ৮০,০০০ থেকে ৫ লাখ টাকা এবং ছাগল ১৫ থেকে ৩৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে জেলায় অন্তত ২০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছে প্রাণী সম্পদ বিভাগ। মানুষ কিন্তু আর এখন স্টেরয়েড বা হরমোন ব্যবহার করে না, এখন তারা ন্যাচারাল ওয়েতেই পালন করে এবং আমরা যারা ক্রেতা আছি বা ভোক্তা আছি তারাও একটা ভালো মানের মাংস পাবো, এটাই আমাদের প্রত্যাশা। চলতি বছর জেলায় ৪,৬০০ খামারি ও কৃষক পর্যায়ে ৪৫,০০০ পশু মোটাতাজা করা হয়েছে। এর মধ্যে ২৪,০০০ ছাগল এবং ২১,০০০ গরু। জেলায় কোরবানির পশুর চাহিদা ৪০,০০০। উদ্বৃত্ত থাকছে অন্তত ৫,০০০ পশু। এখন নড়াইল।